এই ছাগল দিয়ে আমরা পিকনিক করব স্যার আমার আদর রে এই তোর গরু আছে 3টা যদি ছাগল দিতে না চাস গরু 3টা নিয়ে যাবো এই 3টাতে কি করবো রে বারবিকিউ পিকনিক করবো বারবিকিউ করে খাবো এখন সিদ্ধান্ত তোর তুই কি হারাবি গরু নাকি ছাগল আমি মরে গেল ছাগল দিতে দেব না এই ওরে ধর ভাই গরিবের পেটে লাত্তি মারেন না গরিবের পেট না হ্যাঁ গরিবের পেটও যা বড় লোকের পেটও যা হ্যাঁ? এই খারাপ ছাগল গরু দুইটাই লো যা ধর আমি জীবন থাকতে আমি ছাগল দিতে দেব না এই জীবন থাকতে যেহেতু দিবি না তাহলে জীবনটা তো নিতেই হয় ধর এই ধর। পকেটে কোথাকার আস্তানি করিস না এতদিন গ্রামের মানুষকে জ্বালাইছস এখন এই বোবা প্রাণীদের পিছনে পড়ছিস এই গরু ছাগলের পিছনে পড়ছিস হ্যাঁ নয়নতারা তোমার সাথে কিন্তু আমার ছাগল আর গরুর হিসাব না তোমার সাথে হিসাব আমার আলাদা যাও বাড়িতে যাও তার ছাগল তাকে ফেরত দে না তো কিন্তু আমি বাবারে বইলা বিচার বসাবো তোর নামে ভয় পাইছি রে ভয় পাইছি শুনছস ওর বাপরে দিয়া নাকি আমার ভয় দেখাইবো আরে আমি তো আমার বাপরে ভয় পাই না আর তোমার বাপ প্রশ্নই আসে না আমার বাপ কিন্তু চেয়ারম্যান তোর ধরলে কিন্তু খবর আছে এখনো সময় আছে ভালো হয়ে যাবে ভালো হইয়া লাভ কি এই শুনছস কথা ভালো হইতে কয় ভালো হইয়া কি লাভ হ্যাঁ এই ছাগল নিয়ে চল চল আমি কই যাই সেই কই হচ্ছে তোমার বিক্রি আমার কাজ করবো নাই জরুরি কাজে যাইতেছি ভাই এই হারামজাদা নিজের বাপের সাথে এইভাবে কথা বলতে তো লজ্জা করে না না লাগে না তো লজ্জা লাগবো কেন আল্লাহ মুখ দিছে আমি কথা কইতেছি বাপ হও আর তালু হও সব একই আমার কাছে আমার এইভাবে কথা বলতে ভালো লাগে এমনি কথা কইতে ভালো লাগে পারস তো শুধু এইটা আর কি পারস গ্রামের মানুষের ক্ষতি করতে গ্রামের মানুষের লগে মাস্তানি করতে আর ওই আজে বাজে নেশা করতে এইটা ছাড়া তো আর কিচ্ছু পারস না আমার ভাবতো অবাক লাগে তোর মতো একটা বেয়াদ্দপ পোলারে আমি জন্ম দিছি এই কথাটা ভাবতো আমার ঘেন্না করে ঘৃণা লাগলে বাড়িতে থাকো কেন যাও না বাড়ি থেকে বাইরে এই বাড়ি ছেড়ে যাবো মানে বাড়ি কি আমি তোর নামে লেখা দিছি যে আমি বাড়ি ছেড়ে চলে যাবো আব্বা আজকে হোক আর কালকে হোক মরবা না মরলে তো এবারে আমারই হইব নাকি কি কষ্ট এগুলা আমি না দেখছো দেখছো তোমার পোলাই কি কয় আমার মৃত্যু কামনা করে তোমার পোলা আব্দুল মুমিন তুই তোর বাপের সাথে এইরকম করে কথা কইতেছিস কেন হ্যাঁ তোর বাপ তো তোর ভালো চায় সে কি তোর খারাপ চাইতেছে আম্মা আমার নাম আব্দুল মমিন না আমার নাম রকেট 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 নামটা আমি নিজের নাম নিজে দিছি কথাবার্তা হিসাব করে কইবা আমার যা ভালো লাগে আমি তাই করবো আমার কথার উপর কোনো কথা চলবো না সি 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 তোর এত অধপতন হইছে হ্যাঁ নিজের বাপ মার লগে এইরকম বেয়াদবের মতো কথা কইতেছিস বেয়াদব কোনখানকার তুমি আমার শরমাল্লা না তুমি আমার মা বললে আমি কিছু কইলাম না তোমার জামাইরে কইয়ে দিও উল্টা পাল্টা শাসন যেন আমরা না করে থাকো এই বাড়িতে আমি থাকতাম না দেখছো দেখছো তোমার পোলাই কেমনে বাড্ডা মারছে হ্যাঁ বিয়ার তুমি তো সারাদিন গ্রামের মানুষের লগে কইরে বেড়াই বাড়িতে বাপ মার লগে বিয়ার তুমি করে আমার না মাঝে মাঝে ভাবতো অবাক লাগে যে এরকম একটা বিয়াদ্দব আমি জন্ম দিছি ভাইজান রাস্তা আটকা রাখছেন কেন রাস্তা ছাড়েন আমার মাথায় 5 কেজি দুধ এটা তাড়াতাড়ি লে ব্যস্ত হইব নাহলে সব দুধ নষ্ট হয়ে যাবো এই দুধ কি তোর না গরু গরুর তাহলে তুই ফেত ফেত করে কান্দছিস কে হ্যাঁ দুধ যদি নষ্ট হয় গরু কান্দবো নাকি রে হ্যাঁ ও কান্দে কে এই ভাইজান এই বেটা এই তুই কেন দোস্ত হ্যাঁ এই দুধ বেচে আমার সংসার চলে এমনি আগে একটা ছাগল আপনারা লয়ে গেছেন
রাস্তা ছাড়েন তো। একদম চুপ থাক। সংসার চলে তোর না, আর আমার সংসারটা নষ্ট হয়ে গেছে, আগুন জ্বালাই দিছে। এই গ্রামবাসী সবাই আমার বাপের কাছে বিচার দিছে। আজকে বাপের সাথে আমার ঝগড়া হয়েছে, চিন্তা করছিস নি কত বড় সাহস? হ্যাঁ, আমার নামে বিচার দেয়, এই রকেটের নামে। হ্যাঁ, সেই জন্য আজকের থেকে এই রাস্তা বন্ধ। একটা লোক ওই রাস্তা দিয়ে পারাবার করতে পারবি না আমি যতক্ষণ বাইচা আছি। ভাই আমি তো আপনার বাপের কাছে কোনো বিচার টিচার দেই নাই, আর এই বিষয়ে আমি কোনো কিছু জানি না। আপনি শুধু শুধু আমার আটকে দিয়েছেন ভাই। রকেট ভাই, আমি তো আপনার ভাই খুব সম্মান করি, বিশ্বাস করেন আপনার নামে আমি কোথাও কোনো নালিশ দিই নাই। এই সবাই চুপ থাক, কারোর কোনো কথা বলা লাগবে না। আমি জানি কে আমার নামে কি বিচার দিছে। এই ভাইজান রাস্তা ছাড়েন, নাহলে কিন্তু ধস্তাধস্তি হয়ে যাবো কই দিতেছি। এই মানিক, মুটকো ওই দুধওয়ালা হালার উত্তর আমার সামনে লইয়া। ভাই 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 চল এই এটা ল। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। এই ওর মাথার যে দুধ এটা ঢাইলা দে মাথার মধ্যে। মাছাস না, এই রকেটের ডিকশনারিতে ফরগিভ বলে কিছু নাই। হ্যাঁ, তোরা আমি ফরগিভ করবো না। ফরগিভ হচ্ছে মাপ, কোনো মাপ হইব না, ঠিক আছে? দুধ ঢাইলা দিছি, এটা তোর শাস্তি। কান কান বেশি বেশি করে কান। এবার কান ধর, ধর কান ধর। এই তুমি মুতালেবের বলো না, এই নিরীহ মানুষটারে কান ধরে দাঁড় করে রাখছো গা? আমি ঘোষণা দিছি আজকের থেকে এই রাস্তা বন্ধ বন্ধ। কিন্তু এ মানকির বলা কি করছে ক? অমান্য করছে আমার বন্ধু। এই জন্যই তো কানে কানে ধরাই আদার করে রাখছি। তুমি কি দেশের সরকার হইছো যে তুমি যা করবে তা হইব? না, আমি দেশের সরকার না। সরকার কিন্তু সব পারে না, কিন্তু আমি পারি। আমি যা কই এই গ্রামে তাই হয়। আমি যদি উঠতে বলি ওঠে, আমি যদি বসতে বলি বসে। আর সেই জন্যই আমার আদালতের বিচার হচ্ছে এখন এই মুহূর্তে এই সময়ে দাঁড়াইয়া আপনি কানে ধরবেন। এই ছেলে, তুমি কিন্তু বেয়াদবি করতেছো, আবার তারপরে আমার কান ধরে দাঁড় করাতে চাইছো। তুমি জানো আমি কিনা? আমি তোমার বাপের বন্ধু। হ্যাঁ, থামেন থামেন থামে। আপনি আমার বাপের বন্ধু, আমি তো আমার বাপের এই গুনি না। গুনে না। সেই জায়গায় আপনি হলেন আমার বাপের বন্ধু বহুত দূর। এই ছেলে তো বেয়াদবি করতেছে। আপনারা কিছু কইতেছেন না কেন? হাসাইলো কি কয়? সবাই বলে আমার নামে কইব এই ওনারা হাত পা ভাঙ্গা নদীতে ফালাই দিবি। হ্যাঁ, খারা যেহেতু বাপের বন্ধু জীবনটা একটু রাহিস। আচ্ছা ঠিক আছে, আমার হাত পা ভাঙ্গা নদীতে ফেলানো লাগবে না। নদীতে ফেলাইলে তো এমনি মারা যাবো। আমি কান ধরে দাঁড়াচ্ছি। দাঁড়াইলে হইব না, বসতে হইব। ওঠ বস করেন। করেন চাচা। এক দুই, আরে ঠিক মতো বসেন। ও শোন, নয়নতারা আটকানো যাবো না, ওর কিন্তু কলেজে দেরি হয়ে যাবো। সবাই সবাই দে, সবাই সবাই দে। এই শোন, জায়গা দে, জায়গা দে, জায়গা দে, জায়গা দে। দেখছস বন্ধু তোর দিকে কেমন করে চাইলো? এই তোরা যে জায়গায় বহ, আমি আইতাছি। 10 মিনিট খাড়া করে রাখবি, 10 মিনিট, 10 মিনিট। এরপরে আইসি ওইদিকে। হ্যাঁ, আমি গেলাম। যা। একটারও ছাড়বি। নয়নতারা দাঁড়াও। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার ডাকে তুমি সারা দিছো, দাঁড়াইছো। কুত্তা ডাক দিলে না দৌড় দিতে নাই, তাহলে কুত্তা কামড় দেয়। বাই এনি চান্স তুমি কি আমারে ডগ বলছো, মানে কুকুর বলছো? তোরে সবাই বাঘ মনে করলেও আমি যে সেটা মনে করি না, তুই সেটা ভালো করে জানিস। এই জন্য তো তোমার আমি পেয়ার করি, মানে ভালোবাসি। মানে তুমি হইলে সবার থেকে আলাদা, আমিও কিন্তু সবার থেকে আলাদা। তার মানে তোমার আর আমার মধ্যে ভালো মিল আছে, বুঝতে পারছো? আমি ভদ্রলোকের মেয়ে, আমার একটা মান সম্মান আছে। দয়া করে প্লিজ আমার পিছন পিছন আর আসিস না। তোর সাথে কথা বলতে দেখলে মানুষ আমাকেও খারাপ বলবে। আরে কোন শালা তোমারে মানে খারাপ বলবো? হ্যাঁ, আমি আছি না? হ্যাঁ, একদম যেই শালা তোমারে খারাপ বলবো একটা ঘুষি দিয়া থোতা মুখ ভুতা করে ফেলাবো। কি বিহেভিয়ার! সর সামনে থেকে, আমাকে যেতে দে। তুমি কি আমার ইনসাল্ট করতেছো, মানে অপমান করতেছো? তুমি কি জানো যে কোনো মুহূর্তে আমি তোমারে উঠাই নিয়ে যেতে পারি? জানি, কিন্তু তারপর আমি তোরে ভয় পাই না।
ভয় পায় না আমার, হ্যাঁ? তার মানে অনেক সাহস। আর এত সাহস আছে বলেই তো তোমার আমি লাভ করি, মানে ভালোবাসি। এই ছেলে, এই দাঁড়াও। আমার নাম সেলেনা, একটু ভুল করতেছেন। আমার নাম যেন কি রে? রকেট। শোনো, তোমার আব্বা যে আকিকা অনুষ্ঠানে তোমার নাম রাখছিল, সেই অনুষ্ঠানে আমি নিজে 1000 টাকা দোয়া স্বরূপ দিয়ে অংশগ্রহণ করছিলাম। খাইছে অনেক। আমার স্পষ্ট মনে আছে তোমার নাম আব্দুল মোমেন। নিজের বাপের দেওয়া নামটা পাল্টাইয়া রকেট ফকেট রাখছো কেন? সেই কৈফিয়ত কি আপনারা দিতে হইব? হ্যাঁ, সেই কৈফত না দিলেও তুমি যে এই গ্রামে অরাজকতা চালায় যাইতেছো, সেইটার কৈফত তো আমি চেয়ারম্যান হিসেবে চাইতেই পারি, তাই না? আপনি যে গম চুরি করে খান, সেই কৈফিয়ত কি আপনার কাছে চাইছি কোনোদিন? হ্যাঁ, এই তোরা চাইছিস কোনোদিন? না, আমরা পাইনি। এই ছেলে, এই তুমি তো ভারী বেয়াদব। এই তুমি সব কি বলতেছো উল্টাপাল্টা কথা? ভালো হয়ে যাও, বুঝলা? ভালো হয়ে যাও। সময় থাকতে ভালো না হইলে পরে ভালো হওয়ার সুযোগও পাবা না। ভালো হয়ে লাভ কি? ভালো হয়ে গেলে কি চুরি করা বন্ধ করে দিবেন? মোমেন, তুমি সাক্ষী প্রমাণ ছাড়া আমাকে চোর বলতে পারো না। আমি কিন্তু তোমার নামে আইনগত ব্যবস্থা নিব। আপনি যা করতেছিলেন হেডাই করেন, আমার লগে লাগতে আইছেন না। হ্যাঁ, যদি লাগতে আসেন তাহলে চেয়ারও যাইবো, চেয়ারম্যানও যাইবো। আসি কাকা, ওয়ালাইকুম সালাম। এই আয়। রকেট। কত বড় বেয়াদব ছেলে! আরে সালাম দেওয়ার বদলে বলতেছে ওয়ালাইকুম আসসালাম। বেয়াদব। চল। কাকা, আমি গরিব মানুষ, গরু ছাগল পাইলে সংসার চালাই। আপনার পোলা আমার ছাগলটা লয়ে গেছে, আপনি তো কোনো বিচার করলেন না। তারপরে কতগুলো দুধ আমার মাথার উপরে ঢেলে দিল। আমরা কি এই গ্রামে বসবাস করি না? আমরা কি বেড়াইতে আইছি? কোন কাকা? তুই আমার ছোটবেলার বন্ধু, তোর পোলা তো আমারও পোলা। সেই অধিকার নিয়ে কটা কথা কইতে গেলাম, অথচ তোর পোলা আমার কান ধরে দাঁড় করাইলো। ওই আমার পোলায় তোরে কান ধরাইলো, তোর সাথে খারাপ ব্যবহার করলো, আর তুই কি ছায়া ছায়া দেখলি? আমার পোলারে কইসা একটা সর লাগাইতে পারলি না? সে উপায় কি আমার আছে? ওর সাথে যে 2টা পোলা থাকে না, সেই 2টা পোলারে অর্ডার দিছে আমার যেন হাত পা ভাঙ্গা বস্তায় বইরা নদীতে ফেলা দেয়। আর নদীতে ফেলা দিলে আমি কি বাঁচতাম? মরণের ভয়ে তো কান ধরছি। শুনছো শুনছো আমার বন্ধু কি কইলো? তোমার পোলার কাণ্ড জ্ঞান দেখছো? হ্যাঁ, কি কই অহন কি কইবা? কিছু কও, চুপ করে খাড়ায় আছো কেন? ছোটবেলায় তুই আর আমি রাস্তাতে যাওয়ার সময় মুরব্বী দেখলে সালাম দিতাম, আর তোর পোলা সিসি। ভাইজান, আমরা খুব লজ্জিত। আমি আমার ছেলের হইয়া আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতাছি। ক্ষমা চাইলে কি আমার সংসার চলবো? কোন আপনি? বাবা, পোলাই যখন ভুল কইরাই ফেলাইছে, অহন তো আর কিছু করার নাই। আমি তোমারে কিছু টাকা দিতেছি, এই টাকাটা নিয়ে তুমি বাড়িতে যাও। না না কাকা, আপনার কাছ থেকে টাকা নিচ্ছি শুনলে আপনার পোলা আবার রাস্তায় ধরে আমার মারবো। আরে না, শোনো, আমি যে তোমারে টাকা দিতেছি এই কথাটা আমার পোলারে তুমিও বইলো না, আমিও বলবো না, ও কিছুই জানবো না। বাবা, আমি মুরব্বী মানুষ, যে কথাটা কইছি আমার কথাটা তুমি রাখো। তুমি এই টাকাটা এখন না নিলে আমি খুব কষ্ট পাবো। নাও। নাও। আহা নাও, রাখো তো, পকেটে রাখো। তুমি এটা সংসারে খরচ করো, যাও। এইভাবে টাকা দিয়া মানুষে কয়দিন ম্যানেজ করবে? তোর পোলা তো এখন বড় হয়েছে, ওটারে ঠিক কর, নাইলে ভবিষ্যতে আরো ঝামেলা হইব। চলো জারেক, আসো। দেখছো তোমার পোলার কাণ্ড দেখছো? আমি কইলাম একটা ছোট্ট সরকারি চাকরি করতাম, তারপরও মানুষে আমার সম্মান দিয়া কথা কইতো। তোমার পোলায় যে কাজ কাম শুরু করছে না, 2 দিন পর আমার ওই গলায় দড়ি দিয়া মরতে হইব। মারে, ঘুমাইস না? না বাবা, মা, তোর শরীরটা কি খারাপ? আমার শরীর ভালো আছে বাবা। তোর শরীর খারাপ লাগলে আমারে বলিস। আচ্ছা বাবা, তুমি আমাকে নিয়ে এত টেনশন করো কেন বলো তো? আমি ছাড়া তো আর তোমার কেউ নেই। একটা কথা বলি বাবা,
বল না কি বলবি? একা একা তো অনেকগুলো বছর কাটিয়ে দিলে, তুমি না বাবা একটা বিয়ে করে ফেলো। আরে পাগলি, কি বলিস এসব কথা? 2 দিন পরে মারা যাব, এখন এসব কথা ভাইবে লাভ আছে? আরে বিয়া করলে তো তোর মা মারা যাওয়ার পর পরই করতে পারতাম। করনি কেন বাবা? তোমার তো তখনই বিয়ে করে নেওয়া উচিত ছিল। এইভাবে একা একা সারাটা জীবন পার করে দিয়ে কী লাভ হলো? আমি তো আর তোমার সাথে সারা জীবন থাকবো না। আমার যদি একটা ভাই থাকতো, তাহলে সে তো তোমার খেয়াল রাখতে পারতো, তোমার সাথে থাকতে পারতো। বাদ দে তুই সব কথা। আল্লাহ উত্তম ফয়সালাকারী, তিনি যা করে ভালোর জন্য করে। আজকালকার ছেলেদের যে অবস্থা, ওরে বাবা বাবা, বাইচে গেছে আমার ছেলে নাই। মোতালেবের ছেলেটা আছে না, আব্দুল মোমেন, নিজের বাপের দেয়া নাম পাল্টায়া নিজের নাম রাখছে রকেট। এই গ্রামের এমন কোনো লোক নাই যার সাথে বেয়াদবি করে না, কেউ কিচ্ছু বলতে পারে না। ও তো আমার সাথেও বেয়াদবি করছে। আচ্ছা বাদ দিস, রেস্ট নে, ঘুমা ঘুমা। হ্যাঁ আমি যাই। বন্ধু ভাবি আইতাছে। নয়নতারা দাঁড়াও। দোস্ত তোরা একটু যা, হ্যাঁ? কথা কই। বেস্ট অফ লাক। আরে যা। কি সমস্যা? বিগ প্রবলেম। দেখো নয়নতারা, আমি সিদ্ধান্ত নিয়েছি বিবাহ করিব। বিবাহ করলে পাত্রী লাগে, সে পাত্রী হচ্ছে তুমি। আমি তোমার মনে মনে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না। হ্যাঁ, আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝাও না, বুঝার ভান করছো। আজকে তোমার স্পষ্ট বলে ফেলাই, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়া করতে চাই। এই যে ফুল, ফুল হইল ভালোবাসার প্রতীক, তোমার জন্য নিয়ে আসছি। লজ্জা কর না তোর? তোর মতো থার্ড ক্লাস বোনটাকে আমি ভালোবাসবো? আমি তোর বিয়ে করবো এটা তুই ভাবলি কি করে? তুই তো এই গ্রামের যাত্রার সাথে খারাপ ব্যবহার করে বেড়াস। আমার বাবা চেয়ারম্যান, এটা জানা সত্ত্বেও তুই তার সাথেও খারাপ ব্যবহার করছিস। এমনকি নিজের বাবাকে মারতে পর্যন্ত গেছিস। এই গ্রামের প্রত্যেকটা মানুষ তোকে ঘৃণা করে। তোকে তো দিনমজুর, দোকানদার, ধনী, গরিব সবাই তোকে ঘৃণা করে। আর তোর মতো ঘৃণিত একটা পশুকে আমি কখনো ভালোবাসবো না। রকেট আর উঠালো। এই চুপ থাক। নয়নতারা, তুমি আমার একটা কথা কও তো, আমি কি কাজ করলে, কি করলে তুমি আমারে ভালোবাসবে? জানতে চাস? ভালো মানুষ হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। এই গ্রামে যতগুলো মানুষের মনে কষ্ট দিচ্ছিস, সবার সাথে খারাপ ব্যবহার করছিস, সবাইকে ভালোবাসা দিতে হবে, তাদের সম্মান করতে হবে, নিজের মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। আর নিজের দেয়া রকেট নামটা চেঞ্জ করে মা বাবার দেয়া মমি নামটা যদি নিজে গ্রহণ করতে পারিস, তাহলে আমি তোকে ভালোবাসবো। মানিক, মোটু, এদিকে আয়। বন্ধু তোরা দুজনের জায়গায় থাক, আমি একটু বাড়িতে যাইতেছি। থাক, আও লাগবো না, থাক। আমি না, আরে কই গেলা? ক্ষুধা লাগছে, খাইতে দাও। এখনই খাইতে পারবেন? হ্যাঁ চলো। আচ্ছা, তোমার পোলা কাইলকে বাড়ি থেকে বাইরে গেছে, অহনো বাড়িতে আসার কোনো নাম নাই। অহন তুমিই কও, কি কইতে মনটা চাই তোমার পোলারে? আমি কই কি, একটা কাজ করলে কেমন হয়? আমরা মোমেন্টে একটা মাইয়া, ভালো মাইয়া দেখে বিয়া দিয়ে দিই, তাইলেই মনে হয় ঠিক হয়ে যাবে। মইনে বিয়া দিয়া দি, তাইলে মনে হয় ঠিক হয়ে যাইব। এই তোমার পোলা যে শয়তানের শয়তান, আমি কি যাই না শুই না একটা ভালো মাইয়ার জীবনটারে নষ্ট করুম? যেই মাইয়ার লগে তোমার পোলার বিয়া দিবা, ওই মাইয়ারে দিন রাত দেখা যায় কিলাইতেছে। এই কথার জিন্দিগিতে মুখে আনবা না। চলো ভাত খামু, আসো। কি হইছে? হ্যাঁ, তোমরা ভাত খাইবা, আমি খাবো না? আমার ক্ষুধা লাগে নাই?
আম্মা আমার ক্ষুধা লাগছে, আমার খাওন দাও। না, আপনার ভাত এই বাড়িতে রান্না হয় নাই। আপনি জাগো লগে মাস্তানি কইরা বেড়ান সারাদিন, যান তাগো বাড়িতে গিয়া ভাত খান। আমি আমার বাপের টাকা দিয়া কেনা বাজার করা খাবার খাবো, আমার মায়ের হাতে রান্না খাবো। তুমি বাধা দেওয়ার কি? আমি তোমার বাপেরটা খাই নাকি আম্মা? হ্যাঁ বললে দাও তো, ক্ষুধা লাগছে তো, এত কথা খাওন দাও। এই তুই তোর বাপের লগে এরকম করে কথা কস কেন? হ্যাঁ, একটু ভালো করে কথা কন যায় না? লোকটা সারা দিন তোরে নিয়ে টেনশনে থাকে। আম্মা ওনারে বইলা দাও, আমার নিয়ে টেনশন করানোর দরকার নাই। আমি এখন থেকে ভালো হয়ে যাবো। কি বলছি বুঝছো? সিগারেট বিড়ি সব সাইডে দিছি। এই যে এটা রাখো, নাও, গলার চেইন টেন যা আছে সব লয়ে যাও গা। এইগুলা এখন থেকে আমার এই মুহূর্তে পুরা ভালো আম্মা, আমি ভালো হয়ে গেছি। তোর কি হইছে রে বাজান? তোর কি কোনো সমস্যা? আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিছি, আর আমি মাস্তানি করুম না, খারাপ কাজ করুম না। এখন থেকে আমি ভালো হয়ে যাবো। যাও ভাত বারো ভাত খাবো। এই তাপদা খাই রইছো, টাকায় রইছে কি? আমি আর রকেট না, আগের নামে ফিরা যাবো। আমার বাপ আমার এই যে আকিকে দিয়া নাম রাখছে, এই নামে ফিরা যাবো। ভালো হয়ে যাবো আম্মা, বিশ্বাস করো আমি ভালো হয়ে যাবো। যাও, ক্ষুধা লাগছে, ভাত দাও, আমি হাত মুখটা ধুয়ে যাও। না 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 না। এই তারেক ভাই, তারেক ভাই, তারেক ভাই, তারেক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভয় পাইছেন? ভয় পাইয়েন না, আমি কিছু বলবো না, আমি ভালো হয়ে গেছি। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শালা কি সত্যি সত্যি ভালো হয়েছে নাকি আমি স্বপ্ন দেখতেছি? আগে গিয়ে কি জিগামো? না বাবা থাক, খাল কেটে কুমির আনার দরকার নেই, তার সে দুধ নিয়ে আমি পলাই। আলেক মিয়া, আমি সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে আর নির্বাচন করব না। নির্বাচন করবেন না কেন? আরে নির্বাচন করব না কেন সেটা বলতে তো আমি বাধ্য না। আমার ইচ্ছা হয়েছে আমি করব না। এটা করলে হইলো, আপনি নির্বাচন না করলে নির্বাচনটা করবো কে? আরে বাবা রে বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ওই যে মোতালেবের ছেলে না? জি, আমার নাম আব্দুল মমিন। আব্দুল মোমেন? কিন্তু তুমি তো তোমার নাম পাল্টায় ওই যে প্লেন না রকেট কি জানি রাখছিলা। জি রাখছিলাম আগে, এখন তো আমি ভালো হয়ে গেছি। না না, ভালো হয়েছে না ছাই হয়েছে, ওটা বেয়াদবের বেয়াদব। আমার সেদিন কি করছে জানেন? আমার সেদিন ওই কান ধরে দাঁড় করে রাখছে। সি সি সি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আসলে ওই ঘটনার জন্য লজ্জিত, আন্তরিকভাবে দুঃখিত। মানে আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থনা করতেছি চাচা। এই যে চাচা, আমি কান ধরতেছি। আমি যত জীবন বাইসা থাকবো কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, আমি নিজে আর কোনোদিন অন্যায় করবো না। চাচা আসি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আল্লাহ যে কখন কার মধ্যে পরিবর্তন আনা দেয় কেউই বলতে পারে না। আসো, ভালো হইলে ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়নতারা, কই গেছিলা? আমি কই গেছি সেটা জানা তোর কি দরকার? সি 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 সি, তুই তুকারি করে কথা বলবো না। তোমার কথা মতো আমি সিদ্ধান্ত নিছি, ভালো হয়ে যাব। সেই জন্য বলতেছি কি, দয়া করে আমার সাথে খারাপ ব্যবহার না করলে আমি খুব খুশি হই। ভালো হয়ে যাওয়া কি মুড়ির মোয়া যে বললি আর ভালো হয়ে গেলি? তোর মতো মানুষ না কোনোদিন ভালো হইতে পারে না। ভালো হওয়া শুধু নাটক করতেছিস। তোমার কথাটা ঠিক না, আমি নাটক করা বুঝি না। আমি সাদা মনের মানুষ। যারা সাদা মনের মানুষ তারা যদি চায় পরিবর্তন হইতে পারে। শুধু দরকার তোমার মতো ভালোবাসার মানুষের একটা থাপ্পড়। সে থাপ্পড়টা আমি খাইছি, সেই জন্য আমি ভালো হয়ে গেছি। আমি বিশ্বাস করি না। সত্যি বিশ্বাস করো না? না। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার সাহস কিভাবে হলো আমার হাত ধর? আর চলো মানে কি? কই যাবো? সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি না ওই আবেগে তোমার হাতটা ধরে ফেলাইছি। তুমি বললা না যে তুমি আমার বিশ্বাস করতেছো না। এখন তুমি যদি আমার সাথে না মিশো, আমার সাথে না ঘুরো, তাহলে কেমনে বুঝবা যে আমি ভালো হইছি না খারাপই আছি?
হাঁটতেও হবে না, ঘুরতেও হবে না। গ্রামে যেই সুন্দর সুনাম কামাইছেন না, 2-4 জন লোককে জিজ্ঞেস করলেই জানা যাবে যে আপনি ভালো হয়েছেন কি হন নাই। এ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যারে খুশি তুমি জিজ্ঞাসা করতে পারো। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি এটা প্রমাণ হয়ে যাবে। নয়নতারা, আপনি আসছেন? সে কখন আপনারা আসতে বলছি, আর আপনি কিনা এখন আসলেন? তুমি যে আমার আসতে কইছো আমার না বিশ্বাস হয় না। আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিলাম, এলাকা দেরি হয়েছে। আমার তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করলাম। খুশি? শুক্রিয়া, বহুত খুশি। তুমি যে আমার ক্ষমা করে দিয়েছো আমি খুশি হয়েছি। আমিও অনেক খুশি হয়েছি আপনার পরিবর্তন দেখা। আমি কিন্তু খবর নিছি আপনি ভালো হয়ে গেছেন, তাই আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো? আপনার উত্তর। এত সুন্দর লাভ তুমি আঁকছো? আমি আঁকছি, আর আমি কিন্তু অনেক ভালো ছবি আঁকতে পারি। এই জীবনে প্রথম আমি কাউরে এরকম লাভ আঁকা দিচ্ছি। আপনার ভালো লাগছে? অনেক 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 সুন্দর হয়েছে। আমার এত খুশি লাগতেছে, এত আনন্দ লাগতেছে, মানে খুশিতে আমার কান্না করতে ইচ্ছা করতেছে, আমার কান্না চলে আসতেছে। না 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 না, কান্না করবেন না। পুরুষ মানুষের চোখে পানি মানায় না, ওইটা তো মেয়েদের চোখে মানায়। আপনি সবসময় হাসবেন। এটা ঠিক যে কষ্টে পুরুষ মানুষরা কান্না করে না, কিন্তু সুখে কান্না করে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি কান্না করুম না। আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে যান, আর কাল সকালে আপনার সাথে দেখা করুন কলেজে যাওয়ার সময়। ওই যে পুকুরটা আছে না, ওই জায়গায় আমার জন্য অপেক্ষা করবেন। আর হ্যাঁ, আপনার বন্ধুরা যেন আপনার সাথে না থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরা কেউ আসবো না, আমি একা আসবো। হ্যাঁ আপনি এখন বাড়িতে যান। বাড়ি যাবো? হ্যাঁ বাড়িতে যাবো, কিন্তু আরেকটু থাকি তোমার সামনে। থাকবেন? থাকেন। থাকতে তো ইচ্ছেই করতেছে। কি জন্য? আচ্ছা ঠিক আছে আমি যাই। হ্যাঁ কি ব্যাপার, তুমি আমার এই জায়গায় আসতে বললা? তুমি না বলো কলেজে যাবা? বই খাতা কই? বই খাতা লাগবে না, আজ আমরা বই খাতা ছাড়াই পড়াশোনা করব। কি বলো, বই খাতা ছাড়া কি পড়াশোনা হয় নাকি? হয়, প্রেমের কলেজে বই খাতা ছাড়াই পড়াশোনা হয়। আর আজ হলাম আমি তোমার প্রেমের কলেজের শিক্ষিকা। একেবারে তুই থেকে তুমি। হ্যাঁ ভালো লাগলো। এই পৃথিবীতে সব থেকে মধুর শব্দ হচ্ছে তুমি, তাই আজ থেকে তুমি আমাকে তুমি করে বলবে, আমিও তোমাকে তুমি করে বলবো। ঠিক আছে। এই নাও, এইটা হলো তোমার প্রেমের ক্লাসের প্রথম হোমওয়ার্ক। এই ফুল আমার জন্য? এই ভালোবাসাটা যদি শুরু থেকে পাইতাম তাহলে এই আব্দুল মমিন কোনোদিনও রকেট হইতাম না। কি করতেছো? ছাড়ো, লোকজন দেখে ফেলবে তো। তুমি দেখো, আমি তো চাই লোকজন দেখো, গ্রামবাসী দেখো। এই যে গ্রামবাসী কে কোথায় আছেন দেখেন, আমি নয়নতারা জড়াই ধরছি। নয়নতারা আমার, আমি নয়নতারার। ছাড়ো, লোকজন দেখে খারাপ বলবে। ছাড়ো। কি হইছে? আমরা ওই দিকটা একটু যাই, প্লিজ চলো। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা তোমরা সে কখন আসছো? কিছু বলতাছও না, আবার যাইতাছও না। আমার তো সংসারের অনেক কাজ কাম পড়ে রয়েছে রে বাপু। আচ্ছা কাকি কন্ত, রকেটের কি হইছে? কেন? আরে কাকি হয়তো আমাকে ফোন ধরে না, ফোন করেও না ব্যাক, আমগো এমন অ্যাভয়েড করতেছে। সমস্যাটা কি? কি হইছে? কি হইছে কন্ত? আসলে আমাকে মোমেন ভালো হয়ে গেছে। কাকা হাসাইলেন, আপনি এটা কি কইলেন? আপনার বলা রকেট ভালো হয়ে গেছে?
পুরাই হাসাইলে। হ, আমার মমিনে ভালো হয়ে গেছে। ও আমারে কইছে গ্রামের কোনো মানুষের সাথে আর মাস্তানিও করব না, কারোর লগে খারাপ ব্যবহারও করব না। মমিন সত্যিই ভালো হয়ে গেছে। আচ্ছা কাকা কন্ত, আপনি কি আপনার পোলার কথা বিশ্বাস করেন? বিশ্বাস আমিও প্রথমে করছিলাম না, কিন্তু গ্রামের সব মানুষে যখন কইলো আপনার পোলা অহন আমগো সামনে আইলে সালাম দিয়া কথা কয়, আমগুলোকে ভালো ব্যবহার করে, সবাই যখন কইতে থাকলো না, এই শুনতে শুনতে অহন আমারও বিশ্বাস হইতেছে সত্যি আমার মমিনে ভালো হয়ে গেছে। খালি বাইরের মানুষের কথা কইতেছো কেন? আমগো পোলা তো আমগো লগে এখন কত ভালো ব্যবহার করে, সেটা কও। দেখছো বাজান, দেখছো পোলাই ভালো হইলে মায়ে কত খুশি হয়। বাজান, তোমাকে বাড়িতেও তো মা বাবা আছে, কি আছে না? আচ্ছা বাপের কথা নাই বাদই দিলাম, এই যে এরকম এরকম একটা মায়ের কথা ভাইবা তোমরা ভালো হয়ে যাও বাজান। রকেট যখন ভালো হয়ে গেছে আমগো তো ভালো হইতেইব। কি রে, কি কস? ভালো হয়ে গেছে, আমরা ভালো হয়ে গেছি না? আমরাও ভালো হয়ে গেছি। এই যে তোমার কথাটা শুনে খুব খুশি হইলাম। এখন তোমরা একটু মাথাটা ঠান্ডা করে তোমরাও একটু ভালো হওয়ার চেষ্টা করো। চল তাহলে আমরাও ভালো হয়ে যাই। আচ্ছা কাকা, গেলাম। আসসালামু আলাইকুম। অহনি কই যাইতেছো বাজান? এই যে তোমরা দুইজনা কইলা যে এখন থেকে ভালো হইয়া যাইবা, এই কথাটা শোনার পর আমার পরানটা একেবারে জুড়ায় গেছে বাজান। বাজান এক কাজ করো, অহন উপস্থিত আমার বাড়িতে দুইটা ডাল ভাত খায়া যাইবা। আর শোনো বাজান, শুধু ভাত খায়া গেলেই কিন্তু হইব না, তোমরা দুইজনে মিলা আমার মমিনের লাইগা সুন্দরী একটা মাইয়া খুঁজা বাইর করবা। আমি আমার মমিনরে বিয়া করামু। ঠিক আছে ঠিক আছে চাচা, চলেন। খিদা লাগছে, খাওয়ানোর কথা শুনলাম আমার খিদা বাইরে যায়। ওই কিন্তু আগের মতো আর খাইতে পারে না। আচ্ছা চল। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করার সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, ফোন বন্ধ কেন? তো ফোন বন্ধ থাকে না কোনো সময়, কি হলো? একটু খোঁজ নিয়ে। কি রে, এতক্ষণ লাগে? হ্যাঁ, এরকম কথা। কি রে, এ কি? আরে গেছিলাম ওকে বাড়ি, কিন্তু ওকে পুরো বাসা ফাঁকা, কেউ নাই। কি কস? আরে গো দরজায় দেখলাম যে তালা ঝুলতেছে, আর আশেপাশে জিগেলাম কেউ কোনো কথাই কইতে পারে না। এরকম কথা গেল কই? আমার তো খবর দিয়ে যাবে অন্তত পক্ষে, আমি বুঝতেছি না। আমি আচ্ছা তুই চিন্তা করিস না, যেহেনি যাক আইতে দইব। কেমন কাকা না? হ্যাঁ, ওই হেরমাই তো লোক আছে। এই দাঁড়াও দাঁড়াও। কাকা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলে? শহর থেকে আসলাম। আমি আবার ওই নয়নতার আর আপনার লাগা না টেনশনে পড়ে গেছিলাম, একদম পাগল পাগল হয়ে গেছিলাম। তুমি আমাদের চিন্তায় পাগল পাগল হবা কেন? এটা আবার কি ধরনের কথা? এটা কি কোন মানে, আপনি এলাকার চেয়ারম্যান না, না থাকলে এলাকাটা ফাঁকা ফাঁকা লাগে না? একদম ফাঁকা ফাঁকা লাগে চাচা। কাকা এই ব্যাগটা দেন, আছেন আপনি আমার সাথে। আল্লাহ আল্লাহ, ব্যাকলা ব্যাগটা দেন, আগে দিতেছে। আয় না চলো চাচা, চলো চলো চলো। হ্যাঁ চলেন চলেন। নয়নতারা, কি হয়েছে তোমার? তুমি কোনো রকমের খোঁজ খবর নাই তোমার? আমি তো চিন্তায় মানে অস্থির হয়ে গেছি, একদম পাগল পাগল অবস্থা। কই গেছিলে, কি হয়েছে কত? আমার নিয়ে এত ভাবতে হইব না। তোমার আমার মধ্যে যা ছিল আজকের পর থেকে সব শেষ। কি করতেছো তুমি? তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি না? তোমার কথাই তো আমি ভালো হয়ে গেছি। আমি তোমার ভালোবাসি। নয়নতারা বোঝার চেষ্টা করো। দেখো, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার কম, আমি শুধরাই ফেলবো তো। আমি এক কথায় ভালো হয়েছি না, আরো যদি বলো আমি আরো ভালো হয়ে যাবো। তারপর তুমি এই কথা কইও না যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি জানি তুমি ভালো হয়ে গেছো, কিন্তু কিন্তু আমি এই বিষয়ে আর কোনো কথা কইতে চাই না। আজকের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। কি করতেছ? এই নয়নতারা, আমার কথা শোনো। এই কি কি কইব? কি রে দোস্ত, কি কইলো? দোস্ত, আমি বুঝতেছি না, ও তো কইতেছে ওর সাথে আমার সাথে মানে সম্পর্ক নাকি শেষ। ও কি কয় না? আরে কি কর, সম্পর্ক কেমনে শেষ হইলো? আরে না, আমার মনে হয় দুষ্টুমি করতেছে। আরে না, ওর তো মন খারাপ, তো আমার কেমন জানি লাগতেছে। কি আরে কইছ? তুই আস্তে আস্তে চিন্তা করিস না, চল চল চল। কি কয়? আরে আয় দেখতেছি। ওর লাগে আমি ভালো হয়ে গেলাম।
নয়নতারা, কি হয়েছে তোমার? আমি তোমারে ফোন দিই, তুমি ফোন ধরো না। কতবার ফোন দিতেছি, তোমার ফোন বন্ধ। আচ্ছা, ওই দিন তুমি আমার লগে এরকম করে কথা কইলা কেন? কেন এত খারাপ ব্যবহার করলা বলো তো? আচ্ছা, কি এমন দোষ আমার, হ্যাঁ, যার জন্য তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না? তুমি আমারে মারো, কাটো, যা খুশি করো, তারপরেও তুমি আমার সাথে সম্পর্ক নষ্ট করো। আচ্ছা, আমি কি করলে, কি কাজ করলে তোমার চোখে একেবারে ভালো হয়ে যাবো কও? তুমি ভালো হয়েছো তো। জানো, এই পৃথিবীতে তুমি একমাত্র মানুষ যে আমার কথা শুনে ভালো হয়েছে। তাইলে তুমি আমার বিয়ে করো। তোমার আব্বার চিন্তা করতেছো তো? তোমার আব্বা তোমার কিচ্ছু কইবো না। আরে তোমার আব্বার আমি সব কিছু কইছি, সে কিছু কয় নাই, সেই তো তোমার কাছে আমার নিয়ে আইছে। প্রেম করলেই বিয়ে করতে হয় না। এই পৃথিবীতে সব প্রেম পরিণতি পায় না। কি কও তুমি? দেখো, আমাদের প্রেম পরিণতি পাইব, আমি আর তুমি দুইজন সংসার করবো, তারপর আমাদের একটা কন্যা সন্তান হইব। নাম রাখবো কি জানো? চন্দ্র। চন্দ্র মানে কি জানো? চাঁদ। তুমি না একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নাও। ওই বউয়ের পেটে যখন কন্যা সন্তান হবে, তার নাম রেখো চন্দ্র। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু মনে করবো না। কি বলতেছো তুমি? চুপ করো। বন্ধু, নয়নতারা, নয়নতারা কই? আমার নয়নতারা, নয়নতারা কই? নয়নতারা তোর বাইচা নাই। তো এই যে নয়নতারার খবর, নয়নতারা তো মরে গেছে। যা, এই তো তোরা মিথ্যা কথা কইতাছস, মিথ্যা কথা কইতাছস। নয়নতারা মরতে পারে না, আমার নয়নতারা মরতে পারে না। ও মরার আগে আমার লগে একটা শেষ কথা কইছে মনে। এই তোরা আমার বন্ধু না, তোরা বন্ধু না। যা, চাচা দেখছেন, দেখছেন আপনার মেয়ের নামে কেমন মিথ্যা কথা কইতাছে। এরা বন্ধু না, তারা বন্ধু না, বন্ধু না। আমার নয়নতারা মরতে পারে না। মিথ্যা না রে বাবা, মিথ্যা না। ওরা যা কইতেছে একদম ঠিক কইতেছে। এটাই আমার নয়নতারার কবর। আমার মেয়েটার শরীরে ক্যান্সার বাসা বাঁধছিল। আমি ওর অনেকবার ঢাকায় নিয়ে গেছি, কাউরে কই নাই, তোমাদের কাউরে কই নাই ওর রোগের কথা। শেষ যেবার ঢাকা গেলাম, আমার মেয়েটা বুঝতে পারছিল ও আর বাঁচবে না। কয়েকদিন আগের রাইতে তোমাদের সাথে দেখা হইলো না, ওইটাই ছিল শেষ দিন। আমার মেয়েটা আমার একা রেখে চলে গেল, আমার আমার কিচ্ছু থাকলো না। আমি একা নিঃসঙ্গ এক অথর্ব বাবা। আপনারা সবাই আমারে ভালো হইতে কইছিলেন, আমি আপনাকে কথা শুনি নাই। নয়নতারা আমারে খালি একবার কইছিল, আমি যদি ভালো হয়ে যাই সে আমারে ভালোবাসবে। আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছিলাম, আমি সব কিছু ছেড়ে ছুড়ে ভালো হয়ে গেছিলাম। আমারে কইছিল ভালো হয়ে যাইতে, আমি ভালো হয়ে গেছি। কিন্তু ভালো হয়ে কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে ভালো হয়ে? ভালো হয়ে কি লাভ হইল চাচা? আমারে ভালো হয়ে কি লাভ হয়েছে? আমার কি লাভ হয়েছে? ভালো হয়ে কি লাভ হয়েছে? আমার তো সব শেষ। যার লাগে আমি ভালো হইলাম সেই তো